হাই গাইস, আজকে আবারও চলে এসেছে আমাদের দুপুরের মেনু নিয়ে। তো এখানে একদম ছোট্ট ছোট্ট দেশি তেলাপিয়া মাছ নেওয়া হয়েছিল। তো এই তেলাপিয়া মাছটা রান্না করব। দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ মাছ। তো এই মাছটার আজকে ঝাল বানাবো, তেলাপিয়া মাছের ঝাল। আর তার সাথে রয়েছে পাবদা মাছ। পাবদা মাছগুলি একদম ফ্রেশ বড় বড় পাবদা ছিল। তো এই পাবদা মাছগুলি বেগুন আলু দিয়ে পোস্ত বানাবো। তো আজকে আগের দিনের রেসিপি না, আজকে অন্য রেসিপি বানাবো। প্রত্যেক দিনে এক রেসিপি ভালো লাগে না। তো এখানে দেখো নুন হলুদ সর্ষের তেল দিয়েছি। তেলটা মাছটা সামান্য দিয়ে ভালোভাবে মাছটা মাখিয়ে নেব। সর্ষের তেল দিয়েছি এই কারণেই, কারণ সর্ষের তেল যদি হালকা মাছের গায়ে দেওয়া হয় না, তাহলে মাছটা ভাজার সময় ভালোভাবে ভাজা যায়, ভেঙে চুড়ে যায় না, আর কড়াইয়ে লেগেও যায় না। তার জন্য একটুখানি সর্ষের তেলও মাখিয়ে নিয়েছি। একটা একটা করে মাছ, তো এখানে মনে হয় 9টা না 8টা না 10টা, ঠিক জানি না, ভুলে গেছি কটা মাছ ছিল। মাছগুলি কিন্তু একদম দেশি ছিল। মাছগুলি একদম সকাল 6টার সময় এনেছে বাবা। আমি 6:30টার মধ্যে কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ রান্না বসাবো 11টার সময়, এতক্ষণ বাইরে রাখার কোনো মানেই হয় না। তার জন্যে ফ্রিজে রেখেছিলাম। তো এখন রান্না করতে বসেছি, এখন ফ্রিজ থেকে বের করলাম। তো এই দেখো আমি একবারে 3টে 6টা 7টা 8টা মাছ ছিল। তো 8টা মাছই তেলে দিয়ে দিয়েছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো এখন বাজে বেলা 11টা। আমার প্ল্যানিং 12:30টার মধ্যে রান্না কমপ্লিট করা, কারণ আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল, যদিও যাইনি। আর এই দেখো আমার ঘেমে কি পরিমাণ বাজে অবস্থা হয়েছে। তো আজকে কাহিনী একটা টুইস্ট আছে, থাম্বনেল দেখে বুঝতে পারবে। তো সেটা পরে থেকে রান্নাতে আসি। তারপরেই দেখো তেলাপিয়া মাছের জন্যে আলু একদম স্লাইস করে আলু কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে নেব। মশলার পেস্টের মধ্যে শুধু এটাতে এই করব। এই দেখো পেঁয়াজটাকেও 4 টুকরো করে নিয়েছি, টমেটোটাকেও 4 টুকরো করে নিয়েছি। তো এই দেখো আমার মাছগুলি কিন্তু ভাজা হয়ে গেছে। তেলটা একটুখানি প্রপারলি গরম হয়নি, আর একটু গরম হলে তেলটা আর একটু মাছটা একটু ভালো ভাজা হতো, কিন্তু প্রপারলি গরম হয়নি বলে তো খারাপ হয়নি। তো ওই তেলের মধ্যে সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিলাম। এবার আলুটাকে স্লাইস করে কেটেছি, যেহেতু মাছের ঝাল করব, বেশি ঝোল করব না, তো তার জন্য আলুটাকে একদম পাতলা পাতলা করে কেটেছিলাম। আর এইখানে আমার মশলা রেডি হয়ে গেছে। এর মধ্যে দিব এবার অ্যাড করলাম হলুদ, আর অ্যাড করলাম লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, কারণ আগেই বলেছি ঝাল রান্না করছি, তো ঝাল কি কখনো ঝাল ছাড়া খাওয়া যায়। আর জিরের গুঁড়ো, ব্যাস। আমার মশলা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। নুন তো দিতেই হবে অ্যাজ ইউজুয়াল। এর মধ্যে কিন্তু আমি ধনের গুঁড়ো বা অন্য কিছু মশলা অ্যাড করব না, শুধু সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো। তো এই দেখো আমার মাছের আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, পুরো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে যতক্ষণ পর্যন্ত না মশলাটা থেকে তেল ছাড়বে, ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়াতেই থাকবো। তো এই দেখো নাড়িয়ে যাচ্ছি। দেখেছো জিনিসটা পুরো লঙ্কার গুঁড়ো টমেটো দিয়েছি বলে পুরো টকটকে লাল হয়েছে। মনে হচ্ছে যে কাশ্মীরি মির্চ দিয়েছি, কিন্তু না, কোনো কাশ্মীরি মির্চ দিইনি। এই দেখো ভেজেই যাচ্ছি। তো এই দেখো মশলাটা পুরো ভাজা হয়ে গেছে। আর মশলাটা ভাজার পর দেখেছো তো পুরো ভাজা হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে জল দেবো, মিক্সির বাটিতে যেইটুকুনি জল আছে ওইটুকুনি জল দেবো, তার বেশি না। দিয়ে এই দেখো মাছগুলি দিয়ে দিয়েছি। ঝোলটা যখন ফুটে এসেছে তখনই মাছগুলি দিয়ে দিয়েছি। এরকম করে রান্না করেছি, একদম ইজি রেসিপি, কোনো ঝামেলা রাখিনি। এত পরিমাণে গরম পড়ছে না, গরমে খাওয়া দাওয়ার ইচ্ছাই হচ্ছে না, কিন্তু রান্না তো করতেই হবে বলো। তার জন্যে এই যে আমার রান্না এখন কমপ্লিট। তো এই দেখো এই যে আমার ভোলা মাছের ঝাল পুরো একদম কমপ্লিট। শুকনো গামাখা তরকারি হবে, একদম এক কড়াই ঝোল হবে না, আর একদম শুকনো হবে না। আর এইদিকে আমার ভাত কিন্তু রেডি হয়ে এসছে। ভাত মাছ দুটো একসাথে বসিয়েছে, দুটো একসাথেই শেষ হয়েছে। এই হচ্ছে, বারবার ভুল করে বলছি ভোলা মাছের ঝাল, একবারও কিন্তু বলছি না তেলাপিয়ার ঝাল। ভোলা মাছের ঝাল কালকে পরশুদিন রান্না করেছি, ওই ভোলা মাছের ঝালই আসছে, তেলাপিয়ার ঝাল কিন্তু আসছেই না। সরি গাইস, একটু মিস্টেক হয়েছে, তোমরা মানিয়ে নিও। আর এই দেখো রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, সেই এটাই খেয়েছি। নেক্সট এই যে পাবদা মাছ। তো পাবদা মাছ প্রথমে সব ওটা গোটাই ছিল, পরে মনে পড়লো
যে না আমার ননদের মেয়ে এসছে, ওকে তো ধরতেই ভুলে গেছে। 5 জনের 5 পিস মাছ ছিল, কিন্তু পরে ও এসেছিলো তাই খেয়াল নেই, তাই একটা মাছ কেটে নিলাম। কি করব, আবার একটা মাছের জন্য অন্য ব্যবস্থা কী বা করা যায়। যাক, সবাই মিলেমিশে খেলে এটাতেই শান্তি, এটাতেই ভালো। তো এই দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে বেগুন কেটে রেখেছি, আলু কেটে রেখেছি। এটা হচ্ছে পাবদা মাছের জন্যে। তো এটার অনেকটুকুনি কিছু প্রসেস এক, আবার কিছু প্রসেস আলাদা। তো এই দেখো মাছগুলি ভাজছি, আর পাবদা মাছ ভাবতে গিয়ে মানে এত পরিমাণে তেল ছিটকিয়েছে বলার কথা না, মানে বাস্ট করছিলো মাছগুলি। এই দেখো হাতে হলুদ দিয়েছিল, হলুদ দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি মাছ ভাজার সময়, কি করব। আর এখানে মশলাতে নিয়েছি সামান্য পরিমাণে, না নেওয়ার মতন, জিরে, পোস্ত, সর্ষে, আর একটা টমেটো, একটা ছোট্ট পেঁয়াজ। তো এই মশলা, এর মধ্যে আর কিছু অ্যাড করিনি। তো এই দেখো মশলা কমপ্লিট, আর এই দেখো মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার মধ্যে আমি অ্যাড করলাম তেলের মধ্যে সামান্য পরিমাণে কালো জিরে, দুটোতে আজকে কালো জিরেই ফোড়ন দিয়েছি। তারপরে বেগুন হলুদগুলি দিয়েছি, বেগুন হলুদগুলি ভাজবো ভালোভাবে। বেগুন আলুগুলি ঢাকনা দিয়ে ভেজে নেবো। মানে আজকে কী বলো তো, শরীরটা আমার এত টায়ার্ড, ভিডিও আপলোড না করলে নাই, খুব ঠেকাই পড়ে করছি জানো তো। তারপরেও যখন না ভিউয়ার্স হয় না, জাস্ট মনটাই ভেঙে যায়। তো দেখিয়ে দিয়েছি কী কী মশলা, আবার বলছি। বড় চামচে 2 চামচ নিয়েছি পোস্ত, 1 চামচ সর্ষে, আর হাফ চামচ নিয়েছি জিরে, আর টমেটো পেঁয়াজ তো দিয়েছি। তো এই মশলা দিয়েই এই দেখো ভালো করে ভেজে নেব। যেহেতু টমেটো পেঁয়াজের পেস্টটা দেবো, তার জন্য এই মশলাটাও অনেকটুকুনি গাঢ় হবে। গাঢ় মানে টমেটো পেঁয়াজের যদি কুচিয়ে দিতাম তাহলে কিন্তু গাঢ় জিনিসটা হতো না, কিন্তু যেহেতু মিক্সিতে পেস্ট করে দিয়েছি তার জন্য গাঢ় হয়েছে। তো এটা গামাখা তরকারি হবে, এটা অতটা শুকনো হবে না। তো এই দেখো জল দিয়ে মাছগুলি রেডি করে দিয়ে দিয়েছি। এবার দেখো এইটা আজকে আমার লাস্ট ভিডিও, যে আমার লং হেয়ারের, মানে আমার চুলগুলি কত বড় ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের পরগুলোর থেকে আর এরকম চুল আমি আর পাবো না, তাই স্নান করতে যাওয়ার আগে ঘেমে গরমে চুপোচুপ, তাও আমি ভাবলাম যে না, কতটুকুনি চুলগুলি বড় ছিল একটু নিজেই দেখে নিই, পরে বেকার সময় আমিও দেখতে পারবো যে আমার চুলগুলি কত বড় ছিল। তো এই চুলগুলি আজকে আমি কেটে ফেলবো, ভাবা যায়। এই দেখো একদম ছোট ছোট করে নিয়েছি। তার বিশেষ কারণ হচ্ছে পাপা হওয়ার পর থেকে না আমি একদম হেয়ার কেয়ার করতে পারছি না। আর হেয়ার কেয়ার করতে পারছি না প্রেগনেন্সির সময় এতটা পরিমাণে, প্রত্যেক সপ্তাহে ইঞ্জেকশন নিয়েছি, এর জন্য প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে। মানে এত হেয়ার ফল হচ্ছে, যা চুল ছিল তার 3 ভাগের 1 ভাগ এসে দাঁড়িয়েছে। আর যত্ন না করতে পারলে সেটা যে কোনো জিনিসই হোক সেটা খারাপ হবেই। তো চুল কেটে ফেলেছি, এতটুকুনি কাটার ইচ্ছে ছিল না, কিন্তু দিদিভাই কেটে দিয়েছে। তো ঠিক আছে, অসুবিধা নেই, আমার চুল খুব তাড়াতাড়ি বড় হয়। তো তোমার দাদা তো খুব রাগ করছে। আর আর একটা কারণ, পাপার থেকেও আর একটা কারণ আছে, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। গরমে এত বড় বড় চুল নিয়ে খুব কষ্ট হতো না, হেয়ার কেয়ার করতে পারতাম না সময় মতন সুন্দর করে বেঁধে রাখতে পারতাম না, একটা ছুটি বাঁধতে পারতাম, যে একটা গার্ডেন মেরে দিলাম তাও পারতাম না। আর চুল এতটা পরিমাণে ড্রাই হয়ে যাচ্ছিলো, তো আমার কাছে অন্য কিছু করবার মতন কোনো অপশানই ছিল না। কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, ভাবছি মার দেখে কি রিয়াকশান হবে, মা আমাকে বকে মেরে ফেলে দেয়, তো জানি না। তো যাই হোক, কেটে ফেলেছি, এখন ভেবেলাম নেই, চুল যতক্ষণে ঠিক বড় হয়ে যাবে, ভাবলেই মন খারাপ করবে, মনে হচ্ছে যা আছে তাও পুরো পারফেক্ট আছে। তো আজকে শরীরটা খুবই খারাপ জানো তো, তাও ভিডিও আপলোড করলাম, না করলেই নয়। কিন্তু আমি চাই না যে তোমাদের সাথে আমার কানেক্টেড না থাকুক, আমি চাই প্রত্যেক দিন তোমাদের সাথে আমরা কোনো না কোনো দিক দিয়ে কানেক্ট হোক। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুনভাবে চুল কেটে আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিয়ে দিও। অনেকেই বলছে ভালো লাগছে না, তো জানি না ভালো লাগছে না ভালো লাগলেও এখন আমার কিছু করার নেই।